আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে একটা বইয়ের মলাট ওটা শুধু একটা কভার নয়, আসলে একটা গোটা জগতের দরজা? আজকে আমরা ঠিক সেরকমই একটা জগতের ভেতরে উকি দেব। আর আমাদের হাতে ক্লু হিসেবে থাকবে শুধু বইটার মলাট আর তার নাম। তাহলে চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। এই দেখুন বইটা, কি অসাধারণের কাজ, রঙের ব্যবহার, আর ঠিক মাঝখানে এক প্রাসাদ প্রাঙ্গণে বসে আছেন একজন সঙ্গীত শিল্পী। প্রথম দেখাতেই কিন্তু একটা গল্প বলতে শুরু করে, তাই না? মনে হচ্ছে যেন একটা গোটা সময়, একটা ইতিহাস চোখের সামনে ভেসে উঠছে। তাহলে আসল প্রশ্নটা হলো, এই শান্ত সুন্দর মলাটের আড়ালে ঠিক কী ধরনের জগৎ অপেক্ষা করছে? কিসের রহস্য, কাদের কাহিনী? চলুন এক এক করে উত্তর খোঁজা যাক। তো আমাদের অনুসন্ধানের প্রথম ধাপ হল এই মলাটের রহস্যটা বোঝা, মানে এই ছবিটা ঠিক কি বলতে চাইছে, এর মধ্যে কি কি সংকেত লুকিয়ে থাকতে পারে। এই শিল্পীকেই দেখুন না, একা নিজের যন্ত্র নিয়ে সাধনায় একেবারে ডুবে আছেন, আর তার পেছনের ওই বিশাল স্থাপত্য মনে হচ্ছে যেন এক রাজকীয় পরিবেশের ইঙ্গিত দিচ্ছে। এই ছবিটা আসলে এক গভীর নিষ্ঠা আর এক ধরনের শৈল্পিক একাকিত্বের কথা বলে। আমার তো মনে হয় বইটার ভেতরের জগৎটাও ঠিক এমনই গভীর আর ঐশ্বর্যে ভরা। ছবি থেকে এবার শব্দের জগতে আসা যাক, কারণ যে কোনো বইয়ের আসল আত্মাটা তো লুকিয়ে থাকে তার নামই। কুদরাত রঙ্গি বিরঙ্গি, এই নামটার মানে কি? দেখুন, নামের দুটো অংশ। কুদরত এর মানে হলো প্রকৃতি বা সৃষ্টি, আর রঙ্গিবিরঙ্গি মানে তো আমরা জানি নানা রঙের বৈচিত্র্যে ভরা। তার মানে নামের মধ্যেই একটা পরিষ্কার ইঙ্গিত আছে যে এই বইটা সৃষ্টির রঙিন আর বহুমাত্রিক রূপ নিয়ে কথা বলবে, আর সম্ভবত সেই মাধ্যমটা হলো শিল্প। আর এই পুরো ধারণাটা জানেন আরও মজবুত হয়ে যায় যখন আমরা বইটার পেছনের মলাটে এই লাইনটা দেখি, হরিকে ভেদ না পায়ো রামা, কুদরত তরি রাঙ্গি বিরঙ্গি। মানেটা কি? সোজা কথায় সৃষ্টিকর্তার লীলা বোঝা প্রায় অসম্ভব, কারণ তার সৃষ্টি যে বড়ই রঙিন, বড়ই বৈচিত্র্যময়। দেখুন, নামের মানেটা হঠাৎ করে কি দারুণ একটা দার্শনিক গভীরতা পেয়ে গেল, তাই না? এখন প্রশ্ন হল, এই যে এত রঙিন একটা জগৎ, এর মধ্যে দিয়ে আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবেন কে? চলুন পরিচিত হওয়া যাক এই বইয়ের লেখকের সাথে। আমাদের পথ প্রদর্শক হলেন কুমারপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি শুধু একজন লেখক নন, বলা যেতে পারে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের স্বর্ণযুগের গল্প বলার এক জাদুকর। তার নামটাই আসলে একটা ভরসা দেয় যে এই বইয়ের ভেতরের গল্পগুলো হবে একেবারে খাঁটি, জীবন্ত আর অসম্ভব আকর্ষণীয়। বেশ, তাহলে আমাদের হাতে তিনটে সূত্র: মলাট, নাম এবং লেখক। এই তিনটাকে এক করে চলুন তো একটু কল্পনা করার চেষ্টা করি বইটার ভেতরে ঠিক কী ধরনের এক রঙিন জগৎ আমাদের জন্য অপেক্ষা করছে। ভাবুন তো একবার সেই সব কিংবদন্তি শিল্পীদের কথা, যাদের সুর ছিল একেবারে ঐশ্বরিক, কিন্তু মানুষ হিসেবে মেজাজটা ছিল একদম মাটির কাছাকাছি। হতে পারে এই বইয়ের পাতায় পাতায় রয়েছে ওস্তাদ ফৈয়াজ খাঁ সেই বিখ্যাত রাগের গল্প, যেটা তার একরোখা মেজাজের মতোই তীব্র আর গভীর ছিল। অথবা রবিশঙ্করের সেই সব দিনের কথা, যখন একটা সুর খুঁজে পাওয়ার জন্য তিনি হয়তো দিনের পর দিন খাওয়া ঘুম ভুলে যেতেন। এই বইটা আসলে সেই সব রাগ, অনুরাগ আর পাগলামিরই গল্প, যা একজন সাধারণ মানুষকে কালজয়ী শিল্পী বানিয়ে তোলে। কিংবা ধরুন সেই সব পুরনো দিনের জলসার কথা, মোমবাতির আলোয় ভরা একটা ঘর, বাতাসে আতরের গন্ধ, আর সামনে বসে আছেন সব গুণী শ্রোতা। এই বইটা হয়তো আমাদের ঠিক সেই সব আসরে নিয়ে যায়, যেখানে একজন শিল্পীর একটা টান হাজারো মানুষের মনকে এক সুরে বেঁধে ফেলত, যেখানে রাতের পর রাত কেটে যেত শুধু সুরের নেশায়, আর ভোরের আলো ফুটত একটা নতুন সৃষ্টির আনন্দে। মানে সেই সময়ের মেজাজটাই যেন পাতায় পাতায় ধরা আছে। আসলে এই ছবিটা দিকে তাকালে বোঝা যায়, শিল্পীর প্রতিটি আঙুলের ছোঁয়ায়, তার যন্ত্রে প্রতিটি সুরে একটা করে গল্প জন্ম নেয়। কুমারপ্রসাদ মুখোপাধ্যায় হয়তো সেই সব গল্পকেই শব্দের রূপ দিয়েছেন। আরও গভীরে গেলে হয়তো আমরা জানতে পারব সেই সব অমর সুরের জন্ম রহস্য। কে জানে, হয়তো কোনো এক বর্ষার রাতে জানলার ধারে বসে এক শিল্পীর মনে হঠাৎ করেই মেঘমল্লারের জন্ম হয়েছিল, অথবা প্রিয়জনের মুখ দেখে তার মনে বেজে উঠেছিল কোনো ভৈরবীর সুর। ঠিক কোন আবেগ, কোন যন্ত্রণা বা কোন মুহূর্তের অনুপ্রেরণায় তৈরি হয়েছিল সেই সুরগুলো, যা আজও আমাদের কাঁদায়, হাসায়?
সেই সৃষ্টির পেছনের অসাধারণ গল্পগুলোই তো এই বইয়ের আসল প্রাণ। তাহলে সবশেষে প্রশ্নটা এসে দাঁড়ায়, এই বইটা কেন পড়া উচিত? এটা কিন্তু শুধু কিছু গল্পের সংগ্রহ নয়, তার থেকেও অনেক অনেক বেশি কিছু। যদি খুব সংক্ষেপে বলি, এই বইটা হলো শাস্ত্রীয় সঙ্গীতের সেই সোনালি যুগে উকি দেওয়ার একটা অসাধারণ জানালা। এখানে কিংবদন্তির শিল্পীদের শুধু তাদের শিল্পের জন্য নয়, মানুষ হিসেবেও চেনা যায়। আর সবচেয়ে বড় কথা হলো, এটা শিল্প আর শিল্পীর জীবনের যে কত বিচিত্র রং থাকতে পারে তারই এক অনবদ্য উদযাপন। আমাদের এই সংক্ষিপ্ত সফর এখানেই শেষ, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, সবচেয়ে সুন্দর, সবচেয়ে গভীর গল্পগুলো কি সত্যি সুরের মধ্যেই লুকিয়ে থাকে? উত্তরটা হয়তো এই বইয়ের পাতায় পাতায় আমাদের জন্য অপেক্ষা করছে।